হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি তার নাম হলো আন্ডা ঘোটালা। তো এটা মহারাষ্ট্রের খুব ফেমাস একটা ডিশ। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নিই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করব। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই আন্ডা ঘোটালা বানানোর জন্য কি কি লাগছে। 3টে ডিম সিদ্ধ, 2টো ডিমের পোচ, চাট মশলা, জিরে ধনে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, পাওভাজি মশলা আর ধনেপাতা কুচি। আর লাগবে গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর লাগবে বাটার। তো এরপর আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল 8 চামচের মতো। তো তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দেব বাটার, 1 চামচের মতো বাটার। তোমরা চাইলে বেশিও দিতে পারো। বাটারটা যখন গরম হয়ে যাবে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে এরপর আমরা এটাকে ভালো করে একটু ভেজে নেব। একটু বাদামি বাদামি কালারের মতো করে ভাজবো। খুব বেশি লাল করে এটাকে কিন্তু আমরা ভাজবো না। ভালো করে পেঁয়াজের টুকরোগুলোকে আমরা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ভালো করে ভেজে নিয়ে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা আমি 2টো টমেটো, বড় সাইজের টমেটো আমরা এখানে নিয়েছি। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে আমরা এখানে ভেজে নিচ্ছি। আবারও ভালো করে ভেজে নেব। এরপর ভালো করে ভেজে নিয়ে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা দিলে টমেটো আর পেঁয়াজ দুটোই একটু নরম হয়ে যাবে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে 3 চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম। তো আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে আমি কিন্তু ভেজে নিলাম। তারপর দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো 2 চামচের মতো। তারপর দেব 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ, কারণ এই রান্নাটাতে বেশি হলুদের কোনো প্রয়োজনই হয় না, তাই জন্য সামান্য পরিমাণে হলুদ দিলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা কুচি। আমি 4টে লঙ্কা এটার মধ্যে কুচি করে নিয়েছি, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে। তোমরা চাইলে বেশি লঙ্কাও দিতে পারো, তোমাদের যেরকম ঝাল পছন্দ হয় সেরকম দেবে। এরপর আমরা সামান্য পরিমাণে একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। তো জলটা দিয়ে আমরা এর মধ্যে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমরা আলু ম্যাশের মেশিনটা দিয়ে ম্যাশ করে নেব। ডিমের কোন আইটেমটা তোমাদের বেশি পছন্দ বন্ধুরা, সেটা আমাকে কমেন্টে জানিও। তোমরা অবসর সময় বাড়িতে কি করো? আমি কিন্তু অনেক কিছু রান্না ট্রাই করি এবং আমার রান্না করতে খুব ভালো লাগে। এরপর আমরা একটা গ্রেটার মেশিন দিয়ে এই 3টে ডিমকে গ্রেট করে নেব। ডিমগুলোকে তাহলে আমি ভালো করে গ্রেট করে নিলাম। 3টে ডিমকেই আমি ভালো করে গ্রেট করে নিলাম। এরপর আমরা এটাকে ডিমটা দেওয়ার পর ভালো করে তারপর আমি এটাকে একটু আবারও নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম এর মধ্যে। তো জলটা দেওয়ার পর আবার একটুখানি আমরা এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিলাম খুন্তির সাহায্যে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিমের পোচ। যেহেতু ডিমের এতগুলো মিশ্রণের জন্য, ডিম সিদ্ধ, ডিমের পোচ, এইগুলো মিশ্রণের জন্য, এই জন্য এটার নাম, রেসিপিটার নাম হচ্ছে আন্ডা ঘোটালা। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো, খুব ভালো লাগবে। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের। আর তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে চাট মশলা।
চাট মশলাটা দেওয়ার পর এরপরে দিয়ে দেবো পাওভাজি মশলা। তো পাওভাজি মশলা দিয়ে এরপরে দিয়ে দেবো গুঁড়ো করা গরম মশলা। গুঁড়ো করা গরম মশলা দেওয়ার পর দিয়ে দিলাম 8 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তারপর আবারও এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা না দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তো নাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি এবারে একটা দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতো বাটার। তোমরা চাইলে বেশিও বাটার দিতে পারো এর মধ্যে। তারপর আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আবার তাওয়াটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা ডিমকে ফাটিয়ে আমি আবার এটাকে পোচ করে নিলাম, একটা পোচ বানিয়ে নিলাম এর মধ্যে। তো পোচটা বানানোর পর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারো। এরপর আমি ওই পাত্রটার মধ্যে ডিমের পোচটাকে ঢেলে নিলাম। এরপরে রেডি আমাদের আন্ডা ঘোটালা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই এটা তোমরা বাড়িতে ট্রাই করো।